আমরা যেটা লক্ষ্য করেছি 5ই আগস্টের পরে আমরা মানুষের কাছ থেকে, আমাদের যেভাবে মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, আমরা সেখান থেকে অনেক আমাদের যারা সমন্বয়কদের, যারা সামনের সারিতে যারা বিশেষ করে যারা ছিল, তো বলতে পারেন ভাইরাল সমন্বয়, এরা কিন্তু ওই মানুষের কাছ থেকে কিন্তু কিছুটা হলেও দূরে সরে গেছে। জি। জনাব তসলিম ইসলাম। জি, ধন্যবাদ সাগর ভাই। আমি সর্বশেষ কথা দিয়েই বলতে চাই, আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের বড় ভাই, আমাদের অনেক সিনিয়র মানুষ। সে ওই সময় কথা বলার কারণে সে হয়তো দুঃখ পাইছে। ভাই হয়তো ভুলে গেছে যে তার সাথে কিন্তু কারাগারে আমার দেখা হয়েছিল। ভাইকে যখন 20 নভেম্বর 2023 সালের যখন তাকে গ্রেপ্তার করে, আমরা কিন্তু সাথে সাথে প্রতিবাদ করেছিলাম। আমরা কিন্তু ওই প্রতিবাদ তার যখন গ্রেপ্তার করে, আমরা সরাসরি, আমাদের এখনো ফেসবুকে সেই পোস্টও আছে। এবং পরে হুম, কিন্তু তার কিছুদিন পরে কিন্তু আমাদেরকেও কারাগারে যেতে হয়, কারাগারে তার সাথে দেখাও হয়েছিল। তো হুম, আমার খুব কষ্ট লাগলো তো ভাই আমাদের বিষয়ে জানে, কিন্তু এখন কি ভুলে গেল কিনা আমি আসলে বুঝলাম না, যে আমাদের হুম, যে হুম, অবদানটা ছিল, আমরা যে শুধুমাত্র এই 2 মাসে আন্দোলন করছি সেটা কিন্তু তেমন না। আমরা সাগর ভাই ভালো ভালো করে জানি, আমরা তো সেই 2018 সালের পর থেকেই, যখন হুম, আমাদের যতটুকু সামর্থ্য ছিল, আমরা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদা লড়াই সংগ্রাম করেছি, এবং এগুলো করতে গিয়ে জেল কেটেছি অনেকবার। আমরা রিমান্ডে গেছি প্রায় 6-7 বার। তো ভাই যেটা বললেন যে আমার জেলে রিমান্ডে নির্যাতনের শিকার হয় নাই, এটা আসলে সম্পূর্ণ একটা রং। আমি এটাই তাকে সংশোধন করতে চেয়েছিলাম, বাট সে হয়তো দুঃখ পেয়েছে। আর এটা আসলে আমিও দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু আমি তাকে ইন্টারফেয়ার করতে চাইনি। আমি জাস্ট তার সংশোধন তাকে করতে চেয়েছিলাম, কারণ আমরা যে কথাগুলো বলি, আমাদের কথাগুলো যারা শুনতে চায় সাধারণ মানুষ, তারা চায় আমরা যেন সাধারণ মানুষের যা শুনতে চাই সেই কথাগুলো বলি। কিন্তু আমরা যখন আমাদের নিজেদের মন মতো করে কথা বলি, তখন আসলে সাধারণ মানুষ সেই জন্য সেই জিনিসগুলো, বিশেষ করে বর্তমান প্রজন্ম, বর্তমানের মানুষ, এখন তো মানুষ একটু রাজনৈতিক সচেতন, তারা এই জিনিসগুলোকে ভালোভাবে নেয় না। আমি কিন্তু শুরুতেই কিন্তু বলেছিলাম যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটা একক কোনো, কারো কোনো ক্রেডিট নয়, এটা সকল একটা সার্বজনীন একটা প্ল্যাটফর্ম। এবং এই আন্দোলন, এই যে জুলাই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার মধ্যে সকলের অধিকার রয়েছে। তো সেখানে আমি যখন এই কথাটা বললাম, পরবর্তীতে আমি আমাদের কারা, আমি জানি না, যদি 2-1 জন কেউ বলেও থাকে যে বিএনপির অবদান নাই বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অবদান নাই, এটা তো অস্বীকার করা হবে। কারণ এটা কেউ বিশ্বাসও করবে না। কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা যারা এই শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গত 3 টার্ম যে নির্বাচন ছিল, 3 টার্ম নির্বাচনে যারা সহযোগী হিসেবে কাজ করেছিল এবং যারা সুবিধা নিয়েছিল, এরা ব্যতীত সকলেই কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। অতএব প্রত্যেকটা মানুষের অবদানকে স্বীকার করতেই হবে। এটা যে অস্বীকার করবে, সেই মূলত এই আন্দোলনের স্পিড ধারণ করে না। তো এই ক্ষেত্রে ভাইয়ের বিষয়টা, আমি যেটা বললাম, যেটা আমাদের, আমি জানি না কেউ বলছে কিনা, যদি কেউ বলে অবশ্যই আপনি বলবেন যে কে বলছে যে বিএনপির অবদানকে সে অস্বীকার করেছে। এইভাবে আমি আমি যতটুকু জানি কেউ এখন পর্যন্ত এইভাবে বলে নাই। আর নির্বাচনের যে বিষয়টা, নির্বাচন আমরাও চাই নির্বাচনটা দ্রুত হোক। আমরাও চাই নির্বাচন দ্রুত হোক, এবং নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় যে সংস্কারটা, নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংস্কার কি, যে আমাদের যে শিক্ষক যারা আছে, আমাদেরকে শিক্ষক থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রশাসন, এভরিথিং, সবাই এই ফেসিবাদ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নির্বাচনের সময় সবাই একসঙ্গে কাজ করেছে। তো এদেরকে তো সংস্কার করতে হবে। আমাদের দেশের এখনো একটা বৃহৎ অংশ কিন্তু এই ফেসিবাদের দোষরা রয়ে গেছে। তো এখানে সংস্কারের, এখানে আমি মনে করি যে সরকারের দ্রুত স্পিডলি কাজ করার প্রয়োজন আছে, এবং সকল রাজনৈতিক দলগুলোরও সেই ক্ষেত্রে সহযোগিতা করার প্রয়োজন। আজকে যদি জাতীয় সরকার গঠন হতো, তাহলে কিন্তু এই কথাগুলো থাকতো না, এবং সরকারে যারা যাবে, উপদেষ্টা যারা যাবে, এটা কিন্তু আমরা 158 জন সমন্বয়ক যাদেরকে নাম বলা হয়, 158 জন কিন্তু জানতো না, তাই না? তো আমাদের যেই আহ, কিন্তু এখন উপদেষ্টা নির্বাচনটা পরিষদ দিলে কি গঠন হলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন? আপনাকে দেখতে হবে যে দেশের মানুষের কি প্রত্যাশা, মানুষের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটার উপর ভিত্তি করে মূলত নির্বাচনের নির্ধারণ করতে করা খুব প্রয়োজন আমি মনে করি। আর নির্বাচন সংস্কার নিয়ে অবশ্যই প্রশ্নবিদ্ধ, কারণ এই সরকারের কাছ থেকে, উপদেষ্টাদের কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম সেটা তো হয় নাই। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে গেল সরকারের সংস্কারের জন্য তো আমরা আন্দোলন করেছি, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার সকল পর্যায়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু হুম, যখন একটা সুযোগ আসছে, তখন কিন্তু বিপ্লবের অংশীদারিত্ব ছাত্র জনতার হাতে নেই, বিপ্লবের অংশীদারিত্ব ছাত্র জনতার হাতে নেই। আর বিএনপির যে বিষয়টা, আপনি যদি বলেন আমাদের কি আছে ভাই, আমাদের এই যে 5ই আগস্টের পরে সব জায়গায় যারা বসছে, হয় বিএনপি নয়তো জামাত নয়তো আওয়ামী লীগ, আমাদের তো ওরকম কেউ, কোনো লোক নাই যে তাকে আমরা ওখানে বসাইতে পারছি। একটা খান থানার কনস্টেবলও নাই যেটা আমাদের পক্ষে, যে তাকে আমরা ওখানে বসাতে পারি। হয় তাকে সে বিএনপি মাইন্ডেড,
নয় সে জামাত মাইন্ডেড, নয়তো অন্য কোনো মাইন্ডেড। তো এই ক্ষেত্রে যদি নির্বাচন হয় বা নির্বাচন না হয়, এই ক্ষেত্রে তো উভয়, এখন যদি আপনি একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে ক্ষমতায় কে আছে, সে নিঃসন্দেহে সে বলবে যে বিএনপি ক্ষমতায় না থেকেও সে বিএনপি ক্ষমতার আহ, সুবিধা নিচ্ছে। এবার আমি যদি বলেন সমন্বয়ক, আমাদের সমন্বয়ক কয়জন ক্ষমতার সুবিধা নিচ্ছে? আমাদের দুজন উপদেষ্টা আছে ছাত্র প্রতিনিধি হিসেবে, কিন্তু এদের কাছ থেকে যে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল তার কিছুই তারা করতে পারে নাই। এটা আমি জি। অস্বীকার করতে পারবো না, অবশ্যই তার কিছুই তারা করতে পারে নাই। এবং তারা তো ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ কি করবে? তারা তো 158 জন সমন্বয়কের নিয়েই এখন পর্যন্ত বসতে পারে নাই। 158 জন সমন্বয়ককে নিয়েই এখন পর্যন্ত তারা বসতে পারে, এবং কিছু কমন লোক, শেখ হাসিনার আমলে যেটা হতো সেই সেম কিছু কমন লোক শুধুমাত্র ওই ডক্টর ইউনূসের সাথে দেখা করবে, এই উপদেষ্টার কাছে যাবে, এই এর কাছে যাবে, এর কাছে যাবে, যার কারণে সমন্বয়কদের মধ্যে এর একটা বৃহৎ একটা বিভক্তি দেখে আসছে। এবং এই সমন্বয়কদের বিভক্তির কারণেই আজকে সমন্বয়ক নামটা, যেটা হতে পারতো জাতির কাছে একটা বীরত্বের প্রতীক, সেই সমন্বয়ক নামটা ধীরে ধীরে কেমন যেন একটা বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা নামটা, আমি যেটা আপনাকে শুরুতেই বলছিলাম যে গোটা 40 বছর, প্রায় 40 বছর পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাকে সম্মানের সাথে দেখা হলো, কিন্তু আওয়ামী লীগ আসার পরে কিন্তু মুক্তিযোদ্ধা নামটা কিন্তু একটা হাস্যকর বা একটা মানে অসম্মানিত হয়ে গেল, কারণ ভুয়া মুক্তিযোদ্ধা জয় জয়কার ছড়িয়ে গেল। বা মুক্তিযোদ্ধাদের নিয়ে বা স্বাধীনতা বা একাত্তরের চেতনাকে নিয়ে সামনে নিয়ে যেভাবে জাতির সাথে একটা তামাশা করা হতো, সেটাই কিন্তু অনেক মুক্তিযুদ্ধ, অনেক দেশপ্রেমিক যারা, তারাও কিন্তু এটার কারণে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা যেটা লক্ষ্য করেছি 5ই আগস্টের পরে আমরা মানুষের কাছ থেকে, আমাদের যেভাবে মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল, আমরা সেখান থেকে অনেক, আমাদের যারা সমন্বয়কদের যারা সামনের সারিতে যারা বিশেষ করে যারা ছিল, তো বলতে পারেন ভাইরাল সমন্বয়, এরা কিন্তু ওই মানুষের কাছ থেকে কিন্তু খ্রিস্টানগুলো দূরে সরে গেছে। জি। কিন্তু আমরা কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে যাই নাই। আমরা আমাদের জায়গায় স্টিল, আমরা দেশের পক্ষে, মানুষের পক্ষে, যেভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে, আওয়ামী লীগের শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ করে যাব। আর আমাদের সম্পর্কে কিছু বিষয় আপনাকে আবির শেষ ভাইয়ের করতে হবে, খুব উদ্দেশ্যে ছোট আমি কিছু। করে শেষ করতে হবে, হ্যাঁ। লম্বা হয়ে গেছে, জি। হ্যাঁ, আমি আহ, যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে সরকারের যে ছাত্র প্রতিনিধির যে বিষয়টা আসলো, সরকার তো ছাত্র প্রতিনিধি যেত না। যদি এইখানে জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে কোনোদিনও ছাত্র প্রতিনিধি যেত না, বা ছাত্র প্রতিনিধি যে কয়জন যাবে এটা কিন্তু সমন্বয়করা জানতো না। সকল সমন্বয়করা কিন্তু জানতো না। এখানে কিন্তু ওই আন্দোলনের সময়ও যেমন সমন্বয়কদের একটা বিভক্তি ছিল, আন্দোলনের সময় আমাদের ওরকম ছিল না, কিন্তু 3-4 জন, আপনার হয়তো মনে আছে যে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছিল, আইনমন্ত্রীর সাথে বৈঠক করে, এবং আপনি যেটা বলেন যে 6 জন ডিবি কার্যালয়ে স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে আমরা সবাই সমন্বয়। অর্থাৎ আমরা প্রত্যেকের জায়গা থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। এবং আমরা 2018 সালের পরে যখন কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের উপর হামলা করা হলো, তখনই কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সবসময় আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলাম। এবং এখনো কিন্তু আমাদের এই লড়াই কিন্তু চলতেছে। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা সর্বপ্রথম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আবরার ফাহাদের 2022 সালে, আপনার হয়তো মনে আছে, হুম। 2022 সালের 7 অক্টোবর আবরার জি। ফাহাদের একটা আবির প্রোগ্রামে হয়, হ্যাঁ। হামলা করে আমরা কিন্তু জেল খেটে কারাবন্দী গেছিলাম, আমাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছিল। তা এখন যদি আমাদের সেই সকল অবদান, মানে আমাদের অবদানগুলো কিন্তু অস্বীকার করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 16 বছর বিএনপির যে অবদান, জামাতের যে অবদান, বা অন্যান্য রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে তাদের যেমন অবদান রয়েছে, তেমনি আমাদের অবদানটা মনে করি মনে হচ্ছে কিন্তু হাইড হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখলাম যে আহ ছাত্র অধিকার হুম। পরিষদ বা গণ অধিকার পরিষদ যেটা বলি, এই আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম কিন্তু একটা সংগঠন ছিল যে জি। ছাত্র অধিকার পরিষদ, যারা সরাসরি রাজপথে সমর্থন দিয়ে নেমেছিল, কিন্তু তাদের কিন্তু নাম, কিন্তু কোনো নামগন্ধ কোথাও কোনো জায়গায় নাই।